গত দীর্ঘ 17টি বছর এই যে আমরা যারা এখানে আছি ওয়াজ মাহফিল করতে এসেও শান্তি পাই নাই। আপনাদের সাবেক এইখানে এক মেয়র ছিল, বোতল খায়া ওঠে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত স্টেজে আমাকে বসা রেখে বক্তব্য দিয়েছে। এই যে খুদি 6 ঘুটি কত দূর, খুদি 6 ঘুটি আমি ওই মুহূর্তে স্টেজে ছিলাম। শেষ পর্যন্ত আমি স্টেজ থেকে উঠে যখন চলে যাচ্ছি ওই মুহূর্তে বললেন হুজুর বসেন, আমি শেষ করলাম। আমার বাপ জান আমার এদিকে তাকান, ওলামায়ে কেরামদেরকে ঘুমাইতে দেয় নাই। অন্যায় যত করেছে কেউ যদি প্রতিবাদ করেছে দীর্ঘ 17টি বছর বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয়বাদী দল বিএনপি ছাত্র শিবির ছাত্র দল ঘরে আরামে থাকতে পারে নাই, থাকতে দেওয়া হয় নাই। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় পাঠিয়েছে। মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান সহকারে বড় বড় বর্ষিয়ান রাজনীতিবিদদেরকে মিথ্যা মামলা দিয়া যুদ্ধ অপরাধী বানায়া তাদেরকে ফাঁসি দিয়েছে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যিনি তৈরি করেছেন বানিয়েছেন সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরীর বক্তব্য আজকে অনলাইনে গোটা ফেসবুক ভাইরাল। কথা কন না কে? তিনি বলেছিলেন এই যে ট্রাইব্যুনাল গঠন করছে এটা যেন বন্ধ না হয়, এটা যেন রাগ করতেছেন, রাগ করলে করা কিছু নাই। হক কথা, আল হুকুম রুন, সত্য কথা তিতে লাগে। আপনি যদি শুরুতেই মিষ্টি খান গা ঘাটবে, আর তিতো করলা দিয়ে ভাত খাবেন গা টন টন করবে, বহুত ভাত খাইতে পারবেন। মারহাবা বলেন। তিনি বলেছিলেন যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আমাদেরকে ফাঁসির ঝুলানো হচ্ছে, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়, কারণ যে গঠন করেছে এই বাংলাদেশে ওই ট্রাইব্যুনালেই তার বিচার করা হবে। আল্লামা সাইদি বলেছিলেন যে পুলিশেরা এখন জামাত বিএনপির লোকে ধরে মারে আর বাটাম ফাটায়, কি তারাই নাই ভাই? দেখছেন আল্লামা সাইদি বলেছিলেন ওই পুলিশ যুগের পরিবর্তনে যে আওয়ামী লীগের অর্ডারে, যে ছাত্র লীগের অর্ডারে জামাত বিএনপির মানুষকে ঘরে শুইতে দেয় নাই, বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, তারাবির নামাজ পড়তে দেয় নাই, ওই পুলিশই আওয়ামী লীগদেরকে পিটাবে। কি আল্লামা সাইদি যা বলে গেছেন 100 রাখে আল্লাহ। আমি বলবো রাখে আল্লাহ, আপনারা জোরে বলবেন মারে কে, মারে কে, 2 বার বলবেন রাখে আল্লাহ ইনশাআল্লাহ। আবু জেহেল মারতে চেয়েছিল, পারে নাই, ওই কূপের ভিতর আবু জেহেল পড়েছিল। আজকেও স্বৈরাচারী আছে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে, পা শহীদ করেছে, চোখ তুলে নিয়েছে, ছাত্র সমাজের জীবন তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার হোক আপনারা চান না? হাত তুলে বলা লাগবে আপনারা চান না? আলহামদুলিল্লাহ, আমরা চাইলেও বিচার হবে, না চাইলেও বিচার হবে ইনশাআল্লাহ। অলরেডি আদালত দিয়ে দিছে, এখন হয় ধরা দেওয়া লাগবে, না হলে পালিয়ে গেছে চোরের মতোই পালা থাকা লাগবে। আল্লাহ রাসূল যে প্রতিদিন ফজরের নামাজে যায়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, মক্কা নগরের সবচেয়ে বড় বড় কাফের মুশরিকেরা জানে কি জানে না? সবাই জানে। আল্লাহ রাসূলকে মারার জন্য আবু জেহেল একটা কূপ খনন করেছিলেন, একটা গর্ত খনন করেছিলেন।
রাস্তার মাঝখানে। কিসের মাঝখানে? যে রাস্তা দিয়ে বিশ্ব নবী যাবে, সেই রাস্তার মাঝখানে বড় করে একটা কূপ খনন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে, ফজরের নামাজে অন্ধকার থাকে, পা দিবে গর্তের ভিতর পড়বে, আমরা ধরবো, মেরে ফেলবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, যাচ্ছে প্রতিদিনের ন্যায় তিনি যাচ্ছেন, সব ঠিকঠাক। রসুল পা দিবেন, পা তুলছে, নিচে নামাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল। জিবরিল বলে, লাব্বাইক আল্লাহ হাজির। আমার নবীজি নামাজে যাচ্ছে আমাকে সিজদা দেওয়ার জন্য। ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। ইলা জিহাতিল কাবা, মক্কায় যাচ্ছে, আমার ঘর খানায় কাবায় গিয়ে সিজদা দিবে। আর আবু জাহেল আমার নবীকে মারার জন্য কূপ খনন করছে, গর্ত খনন করছে। জিবরাইল, যাও তাড়াতাড়ি গর্তের উপরে, সেই কূপের উপরে তুমি তক্তা হয়ে যাও, আমার নবীজি যেন গর্তের ভিতরে না পড়ে। জিবরিল আমিন আসলেন, আমার দিক তাকান, ডানে বামে নজর দিবেন না। রহমাতুল্লিল আলামিন পার হয়ে চলে গেলেন। আবু জেহেল পিছে পিছে আছে। কোথায় আছে? নবীজির পিছে পিছে পিছু পিছু নিয়েছেন। কখন পড়বে ধরবো, মারবো, শেষ করব। রসুল পার হয়ে গেছে, কোন জায়গা কূপ কোনছে আবু জেহেলের মনে নাই। রসুল যাচ্ছে কিন্তু কূপে তো পড়ে না। রসুল পার হয়ে গেছে, কূপের ভিতর আবু জেহেল পড়ে গেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আর একটু দুই হাত টান টান করে বেটা চাওয়ালের কণ্ঠে বর্তে মুজাহিদের মতো, বিশ্বনবী খালিদ বিন ওয়ালিদের মতো, আল্লাহ রাসূলের সাহাবায়ে কিরামদের মতো, হযরত আমির হামজা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিলেন। এক জিহাদের ময়দানে আওয়াজ দেওয়ার কারণে একজন নয়, দুইজন নয়, ৭০ জন কাফের কলিজা ফেটে মারা গিয়েছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কোথায়? কূপের ভিতরে। জোরে বলেন, আবু জেহেল কোথায়? কূপে ফেলবেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বিশ্বনবীকে কূপের ভিতর ফেলতে পারে? পড়ছে কে? যে খুনছে, নাকি খনন করেছে, যে কূপের ভিতর পড়েছে সে। বোঝেন কিছু? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ, দোয়া, দরুদ সব শেষ করে আসতেছে। এখন দেখে যে কূপের ভিতর কান্নাকাটির আওয়াজ। আল্লাহর হাবিব কাছে আসলেন। আসার পরে লক্ষ্য করে দেখেন ওই আরবের ভিতরে সব সাইডে বড় লিডার, যার নাম হলো আবু জেহেল। কি ব্যাপার, আপনি এখানে কেন? বলে, বাবা আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, আমি তো কিছুই বুঝতে পারলাম না। আবু জেহেলের সম্পূর্ণ দোষ নিজে কাঁধের ভিতরে নিয়ে নিলেন। ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, আমি তোমাকে মারার জন্য কূপ খনন করেছি, কিন্তু তুমি কেমনে পার হয়ে গিয়েছ আমি দেখার জন্য তোমার পিছু পিছু আসতেছিলাম, কিন্তু তুমি কেমনে পার হয়েছ আমি বুঝতে পারি নাই। কূপের ভিতর আমি পড়ে গিয়েছি। আল্লাহর নবী বললেন, ঠিক আছে ওঠেন। কিন্তু কূপের ভিতর থেকে আবু জেহেলকে কেউ তুলতে পারে না। কতটুকুন কূপ খনন করছে, বড় বড় দড়ি দেয়, কিন্তু হাতে পায় না। জোরে কি একবার বলা যাবে মারহাবা? লাগবে 100 হাত, দিচ্ছে 200 হাত, কিন্তু 1 হাত শর্ট, কোনোভাবে হয় না। আবু জেহেল বললেন, কাউকে দ্বারা সম্ভব না। হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, আখিরি জামানার নবী ছাড়া এই কূপ থেকে আমাকে কেউ তুলতে পারবে না। আসতে না জোরে জোরে বলবেন, বুলেট বোমা। এই কূপ থেকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই কূপ থেকে আমাকে কেউ তুলতে পারবে। আবু জেহেলের বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, দেখেন বিশ্ব নবীকে ডাক দেয়া বললেন, বাবা মুহাম্মদ আমিন, এই কূপের ভিতরে থেকে ওয়াদা নিলাম, তুমি যদি আমাকে এখান থেকে বাঁচাও তাহলে আমি উঠে আমার দলবল সহকারে যা আছে সবাইকে নিয়ে তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, হাতটা তখন দিলেন, 100 হাত 500 হাত দড়ি লাগে নাই, রশি লাগে নাই, নবী আমার হাতটা দিয়েছে। আবু জেহেল আল্লাহর নবীর হাত ধরে কূপের ভিতর থেকে উপরে উঠেছে। এইবার সঙ্গে সঙ্গে আবু জেহেল আরবের মানুষদেরকে ডাক দেয়া বললেন, ও আরবের লোকেরা তোমরা শোনো, এতদিন মনে করেছিলাম আব্দুল্লাহর এতিম সন্তান মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট জাদুকর, আজকে আমি স্বচক্ষে দেখলাম এর মতো বিশ্ব জাদুকর একজন না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীজি কালেমার দাওয়াত দিলেন, নবীজির কোনো কিন্তু দোষ ছিল না, নবীজি একটা কথাই বলেছেন, হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠালেন। আর প্রত্যেকটা নবীর কালেমা ছিল এক কালেমা, লা ইলাহা, সবাই বলেন না লা ইলাহা। হযরতে আবুল বাশার আদম নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদমে সফিউল্লাহ। পয়গম্বর নূহ নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবীউল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী, আপনার নবী, দরদি নবী দাওয়াত দিয়েছেন লা ইলাহা, একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, একান্ত আপনজনেরা বাঘাবাসী, কথাটা মনোযোগ। আবু জেহেল বিশ্ব নবীকে কূপের ভিতরে ফেলে হত্যা করবে, মারবে, কষ্ট দিবে, এই কারণে কূপ খনন করেছিল। ওই কূপের ভিতর নবীকে ফেলতে পারে নাই, কূপের ভিতর পড়েছিলেন আবু জেহেল। গত দীর্ঘ 17টি বছর এই যে আমরা যারা এখানে আছি, ওয়াজ মাহফিল করতে এসেও শান্তি পায় নাই। আপনাদের সাবেক এইখানে এক মেয়র ছিল, বোতল খায়া ওঠে 1 ঘন্টা 20 মিনিট পর্যন্ত স্টেজে আমাকে বসা রেখে বক্তব্য দিয়েছে। এই যে খুদি 6 ঘুটি কত দূর? খুদি 6 ঘুটি আমি ওই মুহূর্তে স্টেজে ছিলাম। শেষ পর্যন্ত আমি স্টেজ থেকে উঠে যখন চলে যাচ্ছি, ওই মুহূর্তে বললেন, হুজুর বসেন, আমি শেষ করলাম। আমার বাপজান আমার এদিকে তাকান, ওলামায়ে কেরামদেরকে ঘুমাইতে দেয় নাই। অন্যায় যত করেছে, কেউ যদি প্রতিবাদ করেছে,
দীর্ঘ 17টি বছর বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয়বাদী দল বিএনপি ছাত্র শিবির ছাত্র দল ঘরে আরামে থাকতে পারে নাই, থাকতে দেওয়া হয় নাই। আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলখানাত পাঠিয়েছে। মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, সাবেক আমিরে জামাত, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, কামরুজ্জামান সহকারে বড় বড় বর্ষিয়ান রাজনীতিবিদদেরকে মিথ্যা মামলা দিয়া যুদ্ধ অপরাধী বানায়া তাদেরকে ফাঁসি দিয়েছে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? সেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যিনি তৈরি করেছেন, বানিয়েছেন, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরীর বক্তব্য আজকে অনলাইনে গোটা ফেসবুক ভাইরাল। কথা কন না কে? তিনি বলেছিলেন এই যে ট্রাইব্যুনাল গঠন করছে এটা যেন বন্ধ না হয়, এটা যেন। রাগ করতেছেন? রাগ করলে করা কিছু নেই। হক কথা, আল হুকুম রুন, সত্য কথা তিতে লাগে। আপনি যদি শুরুতেই মিষ্টি খান গা ঘাটবে, আর তিতো করলা দিয়ে ভাত খাবেন গা টনটন করবে, বহুত ভাত খাইতে পারবেন। মারহাবা বলেন। তিনি বলেছিলেন যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আমাদেরকে ফাঁসির ঝুলানো হচ্ছে, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয়, কারণ যে গঠন করেছে এই বাংলাদেশে ওই ট্রাইব্যুনালেই তার বিচার করা হবে। আল্লামা সাইদি বলেছিলেন যে পুলিশেরা এখন জামাত বিএনপির লোকে ধরে মারে আর বাটাম ফাটায়, কি তারাই নয় ভাই? দেখছেন, আল্লামা সাইদি বলেছিলেন ওই পুলিশ যুগের পরিবর্তনে, যে আওয়ামী লীগের অর্ডারে, যে ছাত্রলীগের অর্ডারে জামাত বিএনপির মানুষকে ঘরে শুইতে দেয় নাই, বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, তারাবির নামাজ পড়তে দেয় নাই, ওই পুলিশই আওয়ামী লীগদেরকে পিটাবে। কি আল্লামা সাইদি যা বলে গেছেন 100 রাখে আল্লাহ। আমি বলবো রাখে আল্লাহ, আপনারা জোরে বলবেন মারে কে, মারে কে, 2 বার বলবেন রাখে আল্লাহ। ইনশাআল্লাহ। আবু জেহেল মারতে চেয়েছিল, পারে নাই, ওই কূপের ভিতর আবু জেহেল পড়েছিল। আজকেও স্বৈরাচারী আছে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্র ছাত্রীদেরকে হত্যা করেছে, পা শহীদ করেছে, চোখ তুলে নিয়েছে, ছাত্র সমাজের জীবন তছনছ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর বিচার হোক, আপনারা চান না? হাত তুলে বলা লাগবে, আপনারা চান না? আলহামদুলিল্লাহ, আমরা চাইলেও বিচার হবে, না চাইলেও বিচার হবে ইনশাআল্লাহ। অলরেডি আদালত দিয়ে দিছে, এখন হয় ধরা দেওয়া লাগবে, না হলে পালিয়ে গেছে চোরের মতোই পালা থাকা লাগবে।